ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 15 বছর টানা শাসনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এর মধ্যেই নানা বিষয়ে সংস্কারের কাজ হাতে নিয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাই আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয়েছে। জাতীয় শিক্ষা কার্যক্রম এবং পাঠ্যপুস্তক এনসিটিবি এরই মধ্যে পাঠ্য বই পরিমার্জনের কাজ শেষ করেছে বলে জানা গেছে। এনসিটিভি সূত্রে জানা যায় 2025 সালে পাঠ্য বইয়ে যোগ হচ্ছে গণ অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসাবে ফিরছেন জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হয়েছিল তা বাদ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এমনকি তাকে নিয়ে রচিত কবিতা বাদ যাচ্ছে। বঙ্গবন্ধু জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে যে উপাধি দেওয়া হয়েছিল তাও বাদ যাচ্ছে বলে জানা গেছে। এখানে আরো বলা হয়েছে তিনি যে বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন তখন থেকে সেই উপাধি থেকে যাচ্ছে। একই সঙ্গে মৌলানা ভাসানী এবং জাতীয় যে 4 নেতা সেটি পাঠ্যপুস্তকে যোগ হচ্ছে বলে জানা গেছে। পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিভিন্ন ছবি সম্বলিত উদ্ধৃতি রয়েছিল সেগুলো বাদ যাচ্ছে বলে জানা গেছে। এর বদলে ঢাকা শহরে বিভিন্ন দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা যে গ্রাফিতি যুক্ত হচ্ছে। এছাড়া আমাদের দেশের মূল্যবোধ, ধর্মীয় সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু পাঠ্য বইয়ে থাকছে না বলে এখানে উল্লেখ করা হয়েছে। ফলে অনেক ছবিতে আসছে নানা ধরনের পরিবর্তন। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. সিরাজুল হাসান বলেন, কালের কণ্ঠকে বলেন, মুক্তিযুদ্ধ বা ইতিহাস যার যা ভূমিকা আগামী শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। 2024 সালে গণ অভ্যুত্থানের গল্প যোগ হচ্ছে। শিক্ষার্থীদের দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি এঁকেছিল তা আমাদের বইয়ের পেছনের প্রচ্ছদে যুক্ত করেছি বলেও তিনি উল্লেখ করেন। ইতিমধ্যে আমরা আমাদের পরিমার্জনের শেষ করেছি, বই ছাপা শুরু হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। অধ্যাপক ডক্টর এ.কে.এম. সিরাজুল হাসান আরো বলেন, এবছর আমাদের হাতে সময় খুব কম ছিল। আমাদের পরিমার্জনের কাজগুলো খুব দ্রুত করতে হয়েছে। 2025 সালের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর আমরা বেশ কিছু মতামত পাব। তারপর 2026 সালে বইতে আমরা পরিমার্জনের কাজ সম্পূর্ণ শেষ করব বলেও তিনি উল্লেখ করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন। পুলিশের গুলির বিপরীতের বুকে পেতে দাঁড়িয়ে যান তিনি। পরে তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। এছাড়া গত 18 জুলাই রাজধানীর উত্তরায় শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি একথা বললে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তার বলা পানি লাগবে পানি এই উক্তি পরবর্তী সময় আন্দোলনের প্রধান স্লোগান হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। আগামী শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণী বইয়ের নতুন একটি অধ্যায় যুক্ত হচ্ছে। আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য শিক্ষার্থী জনতার গল্প নিয়ে একটি অধ্যায় করা হয়েছে। এতে 2024-এর গণ অভ্যুত্থানের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আগামী শিক্ষাবর্ষ প্রাথমিক এবং মাধ্যমিক পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাও বলেছেন যে এতদিন আসলে যে ইতিহাস লুকিয়ে রাখা হয়েছিল, যে স্বাধীনতার ঘোষককে এবার পাঠ্যপুস্তকে সেই সত্যি ইতিহাসই তুলে ধরা হবে বলে জানা গেছে। ধন্যবাদ সবাইকে।